স্বপ্নের মানুষ আরএস ফাহিম ভাইয়ের সাথে দেখা, তাও আবার ভাইয়ের কাঁধে হাত দিয়ে সোয়াগ দেওয়ার সুযোগ পাইলাম। তারপরে তুই তাফরিদি ভাইয়ের সাথে হাক করে নিলাম, যা আমি বিশ্বাস করতে পারতেছিলাম না। আর এদিকে দেখা গেল হামিদ মালসের সাথে, তারপরে আবার দেখা নিলাম র্যাপার রিজানকে, বর্তমানে সে একজন ভাইরাল র্যাপার। আর এদিকে বন্ধুরা হাত ভিডিও নিতেছে ক্যামেরা ঘুরাইয়া। আসলে গাছ মায়েরা দেখতে খুবই ছাইয়া ছাইয়া। শেষমেশ ভিতর থেকে আমি গেলাম শরমে পইরা। সবাই একসাথে মিলে পূর্ণিমা আপু কিনে টিকটক করলাম মাতাল গান লইয়া। এখন আমাদের যে কারণে আসা সবকিছুই বলবো, এই ব্লগটা ফুল দেখতে থাকেন। আসসালামু আলাইকুম গাইস, প্রথম পার্টে আপনাদেরকে বলে দিয়েছি এখানে কি কারণে আসছি, সবকিছু এই পার্টে শেয়ার করব। তো ঢুকার পথে দেখা গেল ভাইয়া মানিকের সাথে, আর অনেক আগে আসছে, আমরা আসতে লেট করে ফেলছি। আর মূলত এই অনুষ্ঠানে ভাইরাল পারসন অনেকেই থাকবে। হ্যাঁ, আজকে এখানে শেখ হাসিনা আসবে, যার কারণে আমাদের এখানে আসা। কিছুদিন আগে আমি রাহাত অনেকেই মিলে নৌকার গান নিয়ে আমরা সবাই ভিডিও করছিলাম, যেটা আমরা টিকটকে ছাড়ার পর অনেক পরিমাণ ভাইরাল হয়েছিল, যার কারণে আমাদেরকে এখানে ডাকা হয়েছে। আর এই নারায়ণগঞ্জ থেকে আমি আর শুভ ভাই পড়ছিলাম, তাই দুজনের বাড়িও কাছাকাছি ছিল, তাই আমরা একসাথে এখানে চলে আসলাম। তো সারাদিন গাড়িতে ছিলাম, লাঞ্চের খাবার খাওয়া হয় নাই, তাই এখানে আসার পর জেরিফ ভাই আমাদেরকে লাঞ্চের খাবার দিল। যাই হোক, মনে অনেক আনন্দ, অনেক ভাইরাল পারসনদেরকে একসাথে দেখতে পারবো। তো এখানে যাওয়ার পরে দেখে নিলাম মিস্টার রিজানকে। তো রিজান ভাই, জেরিফ ভাই, আমরা সবাই মিলে এখানে একটু আড্ডা দিতেছিলাম। তার কিছুক্ষণ পরেই চলে আসলো হামিদ ভাই। ভাবছিলাম আমরা দেরি করে আসছি, পরে দেখি না হামিদ ভাই আমাদের থেকে বেশি দেরি করে আসছে। তো ওখান থেকে সবাইকে নিয়ে এখানে আসার পরে আমাদের গ্রুপে যারা ছিলাম সবাইকে একটা বেঞ্চ দিল। আর এদিকে বন্ধু রাহাত আমার মোবাইল নিয়ে ছায়া ছায়া ভাবে ভিডিও করতেছিল। কথা হলো ব্লগ করতেছি, ক্যামেরা হাতে নিয়ে হরদম ভিডিও করতে হবে। তো ওখানে কিছুক্ষণ বসে থাকার পরে চলে আসলাম বাইরে আউটডোরে পিক তুলতে। শুনতেছিলাম প্রধানমন্ত্রী আসতে নাকি একটু দেরি হবে, আবারও ভিতরে এসে একসাথে বসে আড্ডা দিতেছিলাম। তো কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে শুনতেছি অনুষ্ঠান নাকি শুরু হয়ে গেছে, তাই আবারও চলে আসলাম আমাদের যার যার সিটে। আর হ্যাঁ, সবাই যেহেতু একসাথে হয়েছি, একটু সাকলামি পাকলামি মজা তো করতেই হয়। এদিকে আরো পুরো হাতকে বর্তেছে তাড়াতাড়ি বিয়ে করে নিতে, যাতে যেখানে যায় বউ নিয়ে ঘুরতে পারে। তো অনেকক্ষণ মজা করার পরে একটা ইন্টারেস্টিং কাহিনী ঘটলো, যেটা আমাদের সাথে ডিসপ্লেতে তাকায় দেখে আমাদের ভিডিও দেখাইতাছে। সত্যি বলতে আমি তো অবাক হয়ে গেছিলাম, আমাদের ভিডিও ওখানে চলতেছিল। আরে এখানে কিন্তু আমরা ইতিমধ্যে রিয়াজ ভাইকে দেখতেছি। শুধু রিয়াজ ভাই না, আরো অনেকেই আসছে, যা আমি ক্যামেরাতে নিতে পারি নাই কে। তো একটু পরে তাকা দেখে আমাদের সকলের প্রাণপ্রিয় আরএস ফাহিম ভাই ওখানে চলে আসছে। শুধু আরএস ফাহিম ভাই না, অনেক অনেক ভাইরাল পারসন এখানে আসছে। আসলে আমি কখনোই কল্পনা করতে পারি নাই কি আরএস ফাহিম ভাইকে এভাবে কাছ থেকে দেখতে পারবো। আর হ্যাঁ, শুধু কাছ থেকে দেখি নাই, ওনার সাথে হাক করেছি এবং ওনার সাথে অনেকক্ষণ যাবত কথা বলেছি। আর এদিকে আমি ক্যামেরা বার করতে করতে আমার ভিডিও চলে গেছে। তো খুবই খারাপ লাগতেছিল, আমার ভিডিওটা আমি ক্যামেরাতে নিতে পারি নাই। এদিকে গান চলতেছে, পিছনে তাকায় দেখি তৈতাফরিদি ভাই চলে আসছে। সত্যি কথা বলতে অনলাইনে তৈতাফরিদি ভাইয়ের কাছ থেকে আমার ভিডিও করা শিখা। আসলে ওনার ভিডিও দেখি প্রথমে আমার ভিডিও করার শখ জাগছিল। আজকে আমি ওনার সাথে কথা বলেছি এবং কি হাক করেছি, যেটা আমার কাছে খুবই স্বপ্নের মতো লাগতেছিল। আর এদিকে একটা কথা শুনে মনটা আমার খারাপ হয়ে গেছে, যার কারণে এখানে আসা, যাকে দেখার জন্য এখানে আসা, সে নাকি আসবে না। যাই হোক আসি, যেহেতু মনটা ভালো করে নিতে হবে। তো তার কিছুক্ষণ পরে আমাদের সবাইকে স্টেজে ডাকতেছে। আমরা যারা যারা নৌকার গান করছি সবাইকে নাকি পুরস্কার দিবে। তো এই পুরস্কারটা আমাদেরকে দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী, কপাল খারাপ আসে নাই উনি। তো যাই হোক, ওখান থেকে পুরস্কার নিয়ে সবাই মিলে চলে আসলাম একটা আউট রুমে। তো কিছুক্ষণ সবাইকে নিয়ে টিকটক করে নিলাম। আমাদেরকে নাকি বিএপি ভাবে খাওয়াবে। আর এদিকে বেচারা ক্ষুধা পেটে নাকি জ্বলতেছে। তার কিছুক্ষণ পরে আমাদেরকে আবার খাবার দিয়ে দিছে। তো যাই হোক, প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীকে যেহেতু দেখতেই পারি নাই, মন খারাপ করে লাভ আছে, সবাই মিলে ইচ্ছা মতো খাইয়ে নিলাম। তার কিছুক্ষণ পরে এদিকে নাচানাচি শুরু হয়ে গেছে। পূর্ণিমা আপু আমাদেরকে ফোন দিয়ে বলতেছে ওনার অনুষ্ঠান নাকি এখন শুরু হবে, তাই চলে যাওয়ার আগে ওনার নাচটা দেখে নিলাম। তো অনেক মজা হলো। আর এদিকে মানিক ভাই বিদায় নিয়ে চলে যেতেছে। আর হ্যাঁ, মানিক ভাইয়ের সাথে আমার ফার্স্ট টাইম দেখা। তো আমরাও চলে যাবো। তো যাওয়ার আগে বাইরে এসে কিছুক্ষণ টিকটক করে নিলাম। এদিকে রাহাত ইতিমধ্যে পূর্ণিমা আপুকে নিয়ে নাচা শুরু করে দিছে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। সামনে আপনাদের জন্য আরো ভালো কিছু ব্লগ নেওয়ার চেষ্টা করব। তো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।